বাংলাদেশের ইতিহাসে রাজনীতির মাঠে দুটো নাম কিন্তু ঘুরে ফিরেই আসে, জিয়াউর রহমান আর খালেদা জিয়া। তাদের রাজনৈতিক জীবন নিয়ে তো কত কথাই হয়, তাই না? কিন্তু এই সব আলোচনার ভিড়ে তাদের একেবারে ব্যক্তিগত জীবনের গল্পটা, একটা নীরব ভালোবাসা আর প্রতিশ্রুতির যে গল্পটা, সেটা প্রায় আড়ালে থেকে যায়। চলুন আজ আমরা সেই অধ্যায়েরই পাতা উল্টে দেখব। শুধু এই একটা কথা, একদিন আমরা দেশে ফিরে যাব। ভাবুন তো, এই একটা লাইনের মধ্যে কতটা আবেগ লুকিয়ে আছে। নিজের মাটির জন্য টান আর ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখা এক বিশাল স্বপ্নের ইঙ্গিত। তো এই কথাটা কে বলেছিলেন, কাকে বলেছিলেন, আর সবচেয়ে বড় কথা, কেন বলেছিলেন? ঠিক সেই গল্পটাতেই আমরা এখন ঢুকব। তো তাদের দুজনের গল্পটা শুরু হয়েছিল কিন্তু একেবারে সাদামাটাভাবে, ভালোবাসায় ভরা একটা ছোট্ট সংসার দিয়ে। চলুন ঠিক সেখান থেকেই শুরু করা যাক। সময়টা ছিল ১৯৬০-এর দশকের শুরুর দিক। বিয়ের পর জিয়াউর রহমানের পোস্টিং হল দিনাজপুরে খোলাহাটি সেনানিবাসে, আর সেখানেই একটা ছোট্ট কোয়ার্টারে তাদের নতুন জীবনের শুরু। আর ওদিকে খালেদা জিয়া, যাকে তখন কাছের মানুষেরা পুতুল বলে ডাকত, তিনি একদম নতুন করে সংসার গোছানোর, সবকিছু সামলানোর চেষ্টা করছেন। তাদের প্রতিদিনকার জীবনটা ছিল সত্যি বলতে খুবই সাধারণ। জিয়া তো খুবই ব্যস্ত, একদম ভোরে বেরিয়ে যেতেন, ফিরতেন সেই রাতে। কিন্তু মজার ব্যাপার হলো, যখনই ফিরতেন না কেন, খালেদার জন্য হাতে করে কিছু না কিছু নিয়ে আসতেনই। হয়তো কয়েকটা ফুল বা কিছু ফল, আবার কখনো হয়তো একটা বই। এই ছোট্ট ছোট্ট উপহারগুলো, এগুলোর মধ্যেই কিন্তু লুকিয়েছিল তাদের সম্পর্কের গভীরতাটা। তাদের এই বোঝাপড়াটা কতটা গভীর ছিল তা একটা ছোট্ট ঘটনা থেকেই বোঝা যায়। যেমন ধরুন, এক রাতে জিয়া যখন বাড়ি ফিরলেন, তখন তার বেশ জ্বর, গা গরম। এটা দেখেই তো খালেদা জিয়া ভীষণ চিন্তায় পড়ে গেলেন, আর সাথে সাথেই বললেন, ডাক্তার ডাকি? উত্তরে জিয়া যা বলেছিলেন সেখানেই আসলে লুকিয়ে আছে আসল ব্যাপারটা। তিনি হেসে খালিদাকে আশ্বস্ত করে বললেন, আরে আমরা সেনাবাহিনীর মানুষ, এই সামান্য জ্বরে কিছু হয় না, তুমি পাশে থাকলেই সব ঠিক হয়ে যায়। ভাবুন একবার, এই কথাটাই তো সব বলে দেয়, তাই না? একে অপরের উপর নির্ভরতা, বিশ্বাস, এটাই ছিল তাদের সেই নীরব ভালোবাসা। দিনাজপুরের সেই শান্ত ছিমছাম জীবনটা কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয়নি। এরপর তাদের জীবনে এলো এক বিরাট পরিবর্তন। নতুন জায়গা, নতুন পরিবেশ। তাদের নতুন ঠিকানা হল অনেক অনেক দূরের শহর, করাচি। এর পরের দশকটা ৬০-এর দশক তাদের জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। দেখুন, ১৯৬৩-তে জিয়ার বদলি হলো করাচিতে, আর সেখানেই তাদের পরিবারের নতুন অতিথি এলো। ব্যক্তিগত জীবনে তো একটা বড় পরিবর্তন আসছিলই, কিন্তু এর পাশাপাশি জিয়ার মনেও তখন একটু একটু করে দানা বাঁধছে একটা স্বাধীন দেশের স্বপ্ন। তো দিনাজপুরে সেই চেনা আপন পরিবেশ ছেড়ে করাচির জীবনটা খালেদা জিয়ার জন্য কিন্তু মোটেও সহজ ছিল না। একদম নতুন শহর, অচেনা ভাষা, অন্যরকম সংস্কৃতি, সব মিলিয়ে তিনি ভীষণ একা হয়ে পড়েন।